However, যাই হোক, the prophecies of the witches has sunk too deep into the mind of Macbeth. ওই যে ভবিষ্যৎবাণীগুলো যেটা ডাকিনীগুলো করেছিল, যেটা ম্যাকবেথকে একটা গভীর ভাবনা চিন্তায় প্রভাবিত করেছিল, মানে মনেতে গভীরভাবে গেঁথে গিয়েছিল ভবিষ্যতের উচ্চ আকাঙ্ক্ষা প্রাপ্ত সেই যে সিংহাসন বা অধিকারের ভাবনা। He told his wife about the predictions of the three witches. তারপর সকল ঘটনা তিনখানা ডাকিনীর যে ভবিষ্যৎবাণী ছিল সেটা স্ত্রীকে জানায়। অ্যান্ড অলসো ইটস দ্য পার্সিয়াস অ্যাকমপ্লিশমেন্ট, পাশাপাশি এই যে একটার ওপর পার্সিয়াল মানে একের পর একে যে সম্পাদিত হলো, সম্পাদিত মানে তোর সম্বন্ধে কেউ একটা যে জানে না, তুই তাকে চিনিস না, সে যদি তোর রেকগনাইজেশন তোকে দিয়ে দেয়, অ্যাকনলেজমেন্টটা রাখে যে তুই কে, তারপর কিছু একটা বলতে শুরু করলো যে এটা না সামথিং দি হ্যাপেন, না সঙ্গে সঙ্গে যদি ঘটে যায়, দ্যাটস কল দ্য পার্সিয়ালি, ওকে, সম্পাদিত হলো। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস উমেন। এই জায়গাটা এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি কিন্তু চূড়ান্ত অসম্ভব উচ্চ আকাঙ্ক্ষী এক মহিলা ছিলেন। She spurred on the reluctant purpose of the Macbeth, who felt compunctions at the thought of the blood. যিনি কিনা উত্তেজিত করছিলেন, মানে স্পার্ড মানে উত্তেজিত হওয়া, অত্যন্ত নিজেকে উত্তেজিত করা, যে এই যে ম্যাকবেথের মধ্যে একটা অনুশোচনা বোধ কাজ করছিল, দ্য কম্পাংশন মানে অনুশোচনা, এই ভাবনা চিন্তায় যে আমাকে কিছু প্রাপ্তির জন্য রক্তক্ষয় ঘটাতে হবে, এই যে রিলাক্টেন্স অনিচ্ছা পূর্ণ মনোবৃত্তিটা ম্যাকবেথের মধ্যে ছিল, সেইটা যাতে না তৈরি হয় তার জন্য লেডি ম্যাকবেথ অত্যন্ত উত্তেজিত করছিল বা নিজে উত্তেজিত হচ্ছিল, যাকে বলে কান ভাঙানি ম্যাকবেথকে দেওয়ার চেষ্টা করছিল। কারণ ম্যাকবেথ ওয়াজ দ্য ambitious one, but the lady Macbeth, the wife of Macbeth, was a highly so extreme ব্যাপারটাও যে ক্ষতিকর, এটাও এখানে দেখানো হয় যে অতীতে বড় ক্ষতি, আশা প্রত্যাশা প্রত্যেকটা মানুষকে এগিয়ে নিয়ে যায়, দ্যাটস গুড, বাট অধিকের ঊর্ধ্বে গিয়ে ভাবা, ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে ভাবনা চিন্তা, সেটাও কিন্তু মানুষের জন্য ঠিক ফল আনে না, ঠিক আছে, যেটা আমরা চিত্র এখানে দেখতে পাবো। সো নেক্সট, she did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering the prophecies. সে কোনোভাবেই সিস্ট মানে থামাতে চাইছিল না, যদি এই যা ভবিষ্যৎবাণী আছে সেটাকে চরিতার্থ করতে গেলে, ফুলফিলমেন্ট চরিতার্থ করতে গেলে যদি রাজাকে হত্যাও করতে হয়, যদি এটা প্রয়োজনীয় হয়, অ্যাবসলিউটলি নেসেসারি যদি হয়, তাহলে সেটা করতে হবে, কারণ তোষামতকারী যে ভবিষ্যৎবাণী আছে সেটাকে আমাকে ফুলফিল করতে হবে। লেডি ম্যাকবেথের সেটা থট। It happened that at this time the King Duncan came to the visit the Macbeth castle along with his two sons. এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাকবেথের কাছে দেখা করতে ডানকেন এসেছেন তার দুখানা সনের সাথে, তার দুখানা সন্তানের সাথে, ঠিক আছে, ম্যাকবেথকে সাথে দেখা করতে। এটা এমসিকিউতে আসে যে ডানকেন কার সাথে এসেছিল, অ্যালং উইথ মানে সঙ্গে দুখানা ছেলের সাথে এসেছিলেন, তার দুখানা সন্তান ছিল তার সাথে। এবার নামগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য ম্যালকম অ্যান্ড দ্য ডোনারবেল, খুব ইম্পর্টেন্ট, ডোনারবেল অ্যান্ড দ্য ম্যালকম, অ্যান্ড numerous train and attendants to the honor Macbeth for his triumph against the rebel. তার সাথে এসেছিল নিউমারাস মানে বহু সংখ্যক জমিদার, মানে একটা পুরো দল এসেছিল, কিসের জন্য, আর তার অনুচরেরাও এসেছিলেন। কারা কারা এসেছিলেন? ডানক্যান এসেছেন, রাজা দ্য কিং অফ দ্য স্কটল্যান্ড, তারপর টু সন এসেছেন, অ্যাটেন্ডার এসেছেন, অলসো দ্য থেন্স এসেছেন, মানে জমিদার এসেছেন, অনুগামী এসেছেন, ছেলেরা এসেছেন, রাজা তো স্বয়ং এসেছেন ম্যাকবেথকে অভ্যন্তরা জানাবেন, গ্রিট করবেন, এই যে বিরাট বড় একটা সৈন্য দলের বিরুদ্ধে উনি লড়াই করে একটা যে জয় করেছেন তাকে সেই সম্মানটা জানাবেন বলে। তো এটাই সুযোগ লেডি ম্যাকবেথের কাছে। লেডি ম্যাকবেথ এই জন্যই নিজেকেও তৈরি করছেন এবং পাশাপাশি ম্যাকবেথকেও রেডি করার চেষ্টা করছে যে যাতে সে যেন কোনোভাবে নিজে ফেল্ট না হয়, যে এই কাজটা থেকে নিজেকে যাতে বিরত না করে। Inversion. The castle of the Macbeth was presently situated on the hill, and the air about it was sweet and wholesome. এবার ক্যাসেল যে দুর্গটাতে থাকতো ম্যাকবেথ, তার একটা বর্ণনা, সুন্দরভাবে গঠন করা কারুকার্যশীল একটা দুর্গ,
মনোরম চারপাশের পরিবেশ পাহাড় দিয়ে ঘেরা, খুব মৃদু বায়ু বইছে এবং হোলসাম মানে স্বাস্থ্যকর তার চারপাশের পরিমণ্ডল বা পরিবেশ। The nest that the swallows or the marlets had built under all the jutting fringes and the bluterses of the building. চারপাশে ছোট ছোট পাখিরা, যারা গ্রীষ্মকালীন বসন্তকালীন নানা পাখি, সোয়ালো পাখি, মার্লেট পাখি, তারা যেই ক্যাসেলের বড় বড় থাম্বা ছিল, থাম্বাগুলোর ভেতর তারা তাদের ছোট ছোট বাসা বানিয়ে রেখেছে এবং থাম্বাগুলো খুব অলংকারিত ছিল, সুন্দরভাবে ইমারতগুলো সাজানো গোছানো, তার ওই দুর্গর চারপাশের পরিমণ্ডলের এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, নট অনলি ফর ইজ আ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স বাট অলসো, দেখ আমরা এখানে নট অনলি অ্যান্ড বাট অলসোরও কিন্তু এক্সাম্পল পেয়ে গেলাম। একটা আমরা সাজাতে যে হয় সেন্টেন্সে নট অনলি বাট অলসো, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র মনোরম তার পরিবেশ ছিল না, বাট অলসো তার সাথেও টু দ্য অ্যাটেনশনস অ্যান্ড দ্য রেসপেক্ট অফ ইজ আ হোস্ট্রেস, গৃহকর্ত্রীর মনোযোগ এবং তার আপ্যায়নও রাজাকে মনোমুগ্ধ করেছিল, স্পেল বাউন্ড করে দিয়েছিল। ওকে, Lady Macbeth, who had disloved the arts of the camouflaging her treacherous purpose with a smile and the charming antique. লেডি ম্যাকবেথ, যিনি কিনা তার যে ক্যামোফ্লেগিং মানে ছদ্মবেশ ধারণকারী মনোবৃত্তিটা, দুমুখ সাপ যাকে বলা হয়, মনের মধ্যে একটা অন্য থিঙ্কিং গোয়িং অন চলছে, বাট টু রিপ্রেজেন্ট ওকে উই আর ভেরি অ্যাকসেপ্টেড, ইউ আর ভেরি অনারেবল টু মি, এই যে ব্যাপারটা তাকে ছদ্মবেশী মনোবৃত্তি মানুষ বলা, যেটা কিনা তিনি, অ্যান্ড বিশ্বাসঘাতক, তার হাসি এবং মনোরম শিষ্টাচার, অ্যান্টিক মানে হচ্ছে শিষ্টাচার, আচার আচরণ, আড়ালে ছিল ওনার একটা বদ মতলব। দ্যাটস ওয়াই শি গট দিস টাইটেল, কি ট্রেচারাস, বিশ্বাসঘাতক। Tired of his long journey, the king went early to the bed. এই লম্বা যাত্রার জন্য রাজা অত্যন্ত ক্লান্ত হয়ে যান, তাই জন্য তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়েন। এখানে কিং মানে ডানকানকে উল্লেখ করা হচ্ছে। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা ছিল তখন মাঝরাত। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার সিম ডেথ অ্যান্ড উইকেটস ড্রিম অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ড। অর্ধ পৃথিবী তখন প্রায় ঘুমন্ত, শুধুমাত্র স্বপ্নে জাগা অশুভ শক্তিরা, যারা ভুল কাজ করে, মানুষের মনে অধিকার করে, যাকে আমরা অশুভ টাইম বলে থাকি। রাত্রেবেলায় 2-2:30 পর টু আপ টু 3টে বলে হয়, ওই ওরম টাইম এক খুব অশুভ টাইম বলা হয়। তারপর থেকে তো সান্ধ্য টাইম নাকি ভোরবেলার একটা কি, এটা ওই টাইমে আবার নাকি পুজো টুজো করা খুব, মানে যারা ওই সব তন্ত্রমন্ত্র করেন তারা মানে ওই পাওয়ার চায়, ওই সময় করলে সেই আধ্যাত্মিক ক্ষমতা পাওয়া যায়, মানে বিফোর দ্য ডন যাকে বলা হয়, এরকম পর্ব ভাগ করা, তো ওই সময়টা। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইটস আউট ফর হান্ট, সেই সময় কেউ নয়, হয়তো ওই শিকারী শ্যাকশিয়াল বা ওই বন্য পশু বা হত্যা করার উদ্দেশ্যে সেরকম কোনো প্রাণীরা তারা তাদের ডেরা থেকে বের হয়, আর কেউ বের হয় না। দিস ওয়াজ দ্য টাইম ওয়েন দ্য লেডি ম্যাকবেথ woke up to plot the murder of the king. ঠিক সেই সময়টা লেডি ম্যাকবেথ ঘুম থেকে ওঠেন এবং ফন্দি কাটেন রাজাকে হত্যা করবেন। She would not have undertaken a deed so abhorrent to her sex, and she was well aware of her husband's nature that was too full of the milk human kindness to accuse a country murder. লেডি ম্যাকবেথ এই কাজটা, ডিট মানে কাজ হত্যা করার কাজটা হাতে নেওয়ার উদ্যোগটা, ঘৃণ্য কাজটা হাতে নেওয়ার উদ্যোগটা নিচ্ছিলেন তিনি তার জেন্ডার, মানে তিনি যে ফিমেল সেটাকে মাথায় রেখে উনি নিতে চাইছিলেন না প্রথমে, কিন্তু তার পাশাপাশি উনি সচেতন ছিলেন এই বিষয়ে, যে সচেতন ছিলেন যে তার হাজব্যান্ড কতটা মাইল্ড অফ দ্য হিউম্যান, ওই যে মাইল্ড অফ দ্য হিউম্যান কাইন্ডনেস মানে হচ্ছে যে মানুষ হিসেবে কতটা দুর্বল, আবেগগত বা মানবিকগতভাবে কতটা নরমশীল ম্যাকবেথ, সেটা তিনি জানতেন।
তিনি জানতেন যে এই কাজটা তার পক্ষে হয়তো তো সম্ভব হবে না, তাহলে আমি মেয়ে হয়ে আমার এই ঘৃণ্য কাজটা আমি করতে না চাইলেও আমাকে করতে হবে। লেডি ম্যাকবেথের মাথায় এরকম একটা ভাবনা চিন্তা সেই সময় ঘুরছে। যে কন্ট্রিভ দ্য মার্ডার, মানে মার্ডারের হত্যাটাকে সম্পন্ন করতে হবে বা বা এক্সিকিউট সম্পাদিত করতে হবে। শি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ দ্য অ্যাম্বিচুয়াস বাট হি ওয়াজ নট প্রিপেয়ার ফর দ্য হাইট অফ দ্য ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্প্যানি ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। তিনি জানতেন যে তার হাজব্যান্ড, তার স্বামী, তিনি উচ্চ আকাঙ্ক্ষী, কিন্তু এইরকম জঘন্য একটা হত্যাকারী অপরাধ করতে কিন্তু তিনি প্রস্তুত ছিলেন না, নট প্রিপেয়ার্ড, তিনি কিন্তু প্রস্তুত ছিলেন না। তো সেই জন্য অপরিমিত উচ্চ আকাঙ্ক্ষার সাথে তিনি নিজেকে অ্যাকম্প্যানিজ মানে মানিয়ে নিতে পারবেন না। লেডি ম্যাকবেথ ভাবছেন ম্যাকবেথকে নিয়ে, তিনি সেটা বিচার করছেন। She had owned his consent about the murder, but she doubts his resolution and she feared that the natural tenderness of his disposition could defeat the purpose. তিনি জানতেন, তিনি নিয়েছিলেন কনসেন্ট মানে মতকার ম্যাকবেথের যে তাকে হত্যা করতে হবে রাজাকে, কিন্তু তিনি সন্দেহপূর্ণ মনোবৃত্তিতে ছিলেন যে ম্যাকবেথ কতটা দৃঢ় সংকল্পী হতে পারবে তার সিদ্ধান্তে, মানে কতটা চরিতার্থ করতে পারবে এই উদ্দেশ্য যে রাজাকে মারতে হবে। তিনি সন্দেহ করছিলেন, কারণ তিনি জানতেন, তিনি ভয় পাচ্ছিলেন এই যে ন্যাচারাল টেন্ডারনেস, তার স্বভাবের যে দুর্বলতা বা নমনীয়তা বা কোমলতা রয়েছে, যা কিনা তাকে লক্ষ্য থেকে বিরত করবে এবং তার উদ্দেশ্যকে প্রাপ্ত ঘটাতে বিরত রাখবে, তার উদ্দেশ্য পারপাস মানে যে উদ্দেশ্য সে চরিতার্থ করতে দেবে না। সোজা কথা, ঘুরিয়ে একই কথাই বলা এখানে হচ্ছে যে লেডি ম্যাকবেথ কেন নিজে যাচ্ছে হত্যা করতে, তার ডাউটটা কি, তার ভাবনা চিন্তাটা কি, সেটাকে দেখানোর জন্য যে ম্যাকবেথের উচ্চ আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু ম্যাকবেথের মধ্যে হিউম্যানিটি রয়েছে, যেটা কিন্তু লেডি ম্যাকবেথের মধ্যে ছিল না, যেটা আগেই বলে দেওয়া হয়েছে যে এক্সট্রিমলি অ্যাম্বিচিয়াস লেডি ওয়াজ আ লেডি ম্যাকবেথ। ওকে, সো আর্মড উইথ আ ড্যাগার শি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার। হাতে একটা ছুরি নিয়ে তিনি রাজার ঘরে ঢুকে গেলেন। কার ঘরে প্রবেশ করছেন? রাজার ঘরে। দেয়ার শি ফাউন্ড দ্য ডানকেন ইন দ্য সাউন্ড স্লিপ অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি। তিনি দেখলেন রাজা সেখানে ঘুমাচ্ছেন গভীর ঘুমে এবং এক দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে। দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস উইচ রিজেম্বল হার ওন ফাদার। হঠাৎ করে লেডি ম্যাকবেথের মনে হচ্ছে যে ডানকেনের সাথে, ডানকেন যখন ঘুমাচ্ছেন তার নিজের বাবার যেন একটা সাদৃশ্য খুঁজে পেয়েছে। রিজেম্বল মানে হচ্ছে সাদৃশ্য খুঁজে পাওয়া, বাবার সাথে যেন কোথায় বাবার ছবি যেন ডানকেনের মুখে ভাসছে। নো ডাস, সুতরাং শি হ্যাড নট দ্য রেজলিউট টু দ্য প্রসিড দ্য ফার্দার। তো সেই জন্য এরপরে মানসিকগতভাবে দৃঢ়তা রইলেও আর কিন্তু এগোতে পারল না লেডি ম্যাকবেথ কাজটা সম্পন্ন করার জন্য, মানে হাতে একটা ছুরি নিয়েছে তাকে আঘাত করবে, সেটা পারল না। She returned to confer with her husband. মানে লেডি ম্যাকবেথ ফিরে এলেন তার স্বামীর সাথে, তার হাজবেন্ডের সাথে পরামর্শ করবেন বলে তার বিষয়টাকে নিয়ে। He thought there were the strange reason against the murder. ম্যাকবেথ ভাবছেন এখানে কি একটা অদ্ভুত কারণ বা যুক্তি কি অস্তিত্ববান নয় ডানকেনের হত্যার পেছনে। ম্যাকবেথ was not only a subject but also a close relative to Duncan. ম্যাকবেথ কেবলমাত্র একটা তার সাবজেক্ট মানে একজন প্রজা কেবলমাত্র নয়, তার কাছের আত্মীয় ছিল, ডানকেনের কাছে আত্মীয় ছিল ম্যাকবেথ। Besides, তার পাশাপাশি he had been a host of the king. তিনি ছিলেন একজন গৃহস্বামী বা পরিচালক কার? রাজার। So his duty would be to protect the king from the threat of the murderers. তাহলে ম্যাকবেথের তো দায়িত্ব আমার বাড়িতে যে আসবে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো তার হয়, তাহলে ম্যাকবেথের দায়িত্ব হচ্ছে রাজাকে রক্ষা করা, হত্যার থেকে, সকল আতঙ্ক থেকে তাকে রক্ষা করা। Not to bear the dagger himself, নাকি নিজের হাতে ছুরি তোলা। He also thought how just and benevolent the king was Duncan. ম্যাকবেথ পাশাপাশি এটাও ভাবছে রাজা ডানকেন কতই না ন্যায়পরায়ণ, উদার, মহৎ। How clear of offense, কিভাবে এই অপপাপে বিদ্ধ করব নিজেকে। To his subject, তার চরিত্র দিয়ে। How loving to his nobility, তার স্নেহশীলতাকে নিয়ে।
that their subjects were doubly bound to avenge his death. যদিও বা তার অভিজাত শ্রেণী প্রজা তাদের যে দ্বিগুণ রূপী উৎসাহীরা রয়েছে তাকে সবাই একটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর জন্য। কারা? দেয়ার সাবজেক্ট, তাদের প্রজারা। মোরওভার, যাই হোক, বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, রাজার যে অনুগামীরা ছিল, রাজার অনুকূলে যারা যারা ছিলেন, ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য পজিশন অফ অল দ্য সর্টস অফ মেন, and how could those honors be stained by the reputation of the soul of murder? ম্যাকবেথই একমাত্র উচ্চ পদস্থ পজিশনটা, স্থানটাকে ধরে রেখেছিলেন সকল শ্রেণী মানুষের মধ্য থেকে যারা কিনা ডানকেনের চেনা ছিলেন। তাহলে কিভাবে রাজা এইরকম একটা কিভাবে ম্যাকবেথ রাজাকে এরকম ভাবে হত্যা করবে এত সম্মান, অনার, বিশ্বাস পাওয়ার পরে? কারণ সেই মার্ডার, এটা তার যে রেপুটেশন, খ্যাতি, যশ রয়েছে সেটাকে কি করবে? কুলসিত করে দেবে। In this conflict of the mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. এইরকম মানসিক টানাপোড়ার মাঝখানে লেডি ম্যাকবেথ বুঝতে পারছিলেন যে তার স্বামী এইরকম ভিন্ন কাজ সম্পন্ন করা থেকে নিজেকে বিরত রাখবেন, মানে প্রসিড করতে পারবেন না, সম্পাদিত করতে পারবেন না। কি করতে পারবেন না? হত্যা করতে পারবেন না। But she was a woman not easily shaken for her evil purpose. কিন্তু তিনি একটা এমন মহিলা, তিনি এত সহজে তার শয়তানি উদ্দেশ্যকে ছেড়ে দেবেন না, সেখান থেকে নিজেকে বিরত করবেন না। She began to pour in at his ears words which infused portions of her own spirit into his mind. Assessing reason upon reason, by he should not shrink from the resolution he had earlier undertaken, and how the action of one nights would give their all the coming days and the nights to come the foraging power and loyalty. কিভাবে বলছে যে একটা এই যে ওনার মধ্যে যে দৃঢ় সংকল্পটা ছিল লেডি ম্যাকবেথের মধ্যে, যে ঘটনাটা ঘটাতেই হবে, সেই জন্য উনি অনবরত ম্যাকবেথের কানে নানা রকমের মন্ত্র দিতে চাচ্ছেন, নানা রকম ভাবে যুক্তি আরোপ করছে, নানা ভাবে তার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন, যাতে তার যে রেজলিউশনটা রয়েছে, সংকল্পটা রয়েছে, দৃঢ় সংকল্প বা তাদের প্রতিজ্ঞা সম্পন্ন মানসিকতা রয়েছে, যে কাজটা সে সম্পন্ন করতে চায়, আন্ডারটেক, উদ্যোগ নিতে চায়, যাতে সেখান থেকে সে নিজেকে সরিয়ে না আনে। তার জন্য একের পর এক সে ফন্দি সাজিয়ে যাচ্ছে, ঘটনাকে সাজিয়ে যাচ্ছে, এবং সেই দিনটা আসার আগে পর্যন্ত সে তার এই ঘটনাগুলোকে একের পর এক সাজিয়ে যাচ্ছে, যাতে সেই দিনটা আসে। দিন রাত সে চেষ্টা করে যাচ্ছে সভারেজি, মানে সার্বভৌমত্বের অধিকার এবং রাজপথের অধিকার যাতে সে প্রাপ্তি করতে পারে, তার জন্য ম্যাকবেথকে সে তৈরি করার চেষ্টা করছে, সোজা কথা ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তার মনস্থির যেখান থেকে সে দলীয়মান পরিস্থিতিতে আছে, যে সে তার মাইন্ডটাকে চেঞ্জ করবে, সেখান থেকে তার মাইন্ডটাকে সেট করার চেষ্টা করছে। নাও ওভার হাফ দ্য ওয়ালস, নো আই সেড রং, তাই না? She even accused him of cowardice. Very important. Lady Macbeth এমনকি ম্যাকবেথকে ভীরু বলে উল্লেখ করছেন, fickleness, দুর্বল বলে উল্লেখ করছেন, for reverting to his decision, তার এই যে সিদ্ধান্ত নিতে না পারার অস্থিরতার জন্য তাকে নানা রকম ফিকেল, দুর্বল মনের, তুমি একজন ভীরু, নানা রকম ভাবে অ্যাডজেক্টিভ দিয়ে, বিশেষণ দিয়ে তাকে ব্যাখ্যা করছে। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the Duncan grooms who were sleeping in the king's chamber. লেডি ম্যাকবেথ এটাও বলছে কত সহজেই না, মানে কিভাবে তাদের এই ঘৃণ্য কার্যটাকে তারা প্র্যাকটিকেবল, মানে সম্পূর্ণ প্রত্যাবর্তন করে দেবে, দায়িত্বটাকে বা এই ঘটনাটা কারা চরিতার্থ করছে সেই দায়টা, ভারটা চাপিয়ে দেবে রাজার সাথে ঘুমানো তার যে গ্রুমস, মানে
তার যে দেহকর্মীরা বা তার যে অ্যাটেন্ডাররা ছিলেন, অনুগামীরা ছিলেন, তাদের ঘাড়ে চাপিয়ে দেবেন, রানী চাপিয়ে দেবেন, সেইটাও সে কমিট করছে। কাকে? রাজাকে। নানাভাবে বলে যাচ্ছে ডানক্যানকে যে রাজার চেম্বারে, রাজার ঘরে তার সাথে যারা যারা ঘুমাচ্ছে তাদের ঘাড়ের উপর আমরা সবকিছু চাপিয়ে দেবো, তুমি চিন্তা করো না। So Macbeth took the dagger in his hand, তাই জন্য ম্যাকবেথ তার হাতে ছুরিটা তোলে, and softly stole in the dark to the room where the Duncan slept, আস্তে আস্তে হাতের মধ্যে ছুরি নিয়ে সে এগিয়ে যায় যেখানে অন্ধকার রুমে, ঘরের মধ্যে রাজা ডানকেন ঘুমাচ্ছেন। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handles pointing towards him, and there were a drop of blood on the tip and the blade of the dagger. Very important. যখন সে হাতে ড্রাগনটাকে নিয়ে চেম্বারের মধ্যে রাজা যে ঘরে ঘুমাচ্ছে সেখানে প্রবেশ করছে, সে দেখতে পাচ্ছে যে একটু দূরে বায়ুর মধ্যে যেন একটা ছুরি ভাসছে সামনের দিকে, যেটা হাতলটা তার মুখের দিকে নির্দেশ করা, পয়েন্টেড করা, এবং সেই ডগা থেকে, ছুরিটার ডগা থেকে, ধারালো জায়গাটা থেকে রক্তের ফোঁটা পড়ছে। ম্যাকবেথ সেটা দেখতে পাচ্ছে, ইমাজিনেশনে সে দেখতে পাচ্ছে। ম্যাকবেথ tried to grab the dagger but it fell into the air. যখন সে সেই ঝুলন্ত ছুরিটাকে সে টানার চেষ্টা করছে, সেটা বায়ুর মধ্যে কোথাও উধাও হয়ে গেল, মানে মিলিয়ে গেল। It was only a phantasm created from his hot and oppressed brain from the business he had in hand. এটা হলো শুধুমাত্র তার অপছায়া, তার কল্পনার একটা স্বরূপ, কারণ সে এতটাই উত্তেজিত, অপ্রেসড ব্রেন, না ব্রেনকে লেগে টর্চার করা হয়েছে, অত্যাচার দমন করা হয়েছে, টু ডু এরকম ঘৃণ্য পাপ করার জন্য। সেই ডিপ্রেশন থেকে, সেরকম বিজনেস মানে এরকম কৃতকার্য সম্পন্ন থেকে যে হাতে যে দায়িত্বটা নিয়েছে, সেইটার জন্য সে এই প্রেসারে, উত্তপ্ততার সাথে এই চোখের মধ্যে এইসব কিছু দেখছে, ইমাজিনেশনের পাঠ।